পর্যটকরা আসে, আমাকে অনেকে খোঁজে, যেহেতু অনেকে দেখে। নমস্কার, আমরা এখন সুন্দরবনে এসে অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম লোকনাথ বাবার মন্দির দর্শন করতে। আর সেখানে এসে আমরা সেই সুন্দরবনে আমরা সেই মানুষের দেখা পেয়েছি যিনি আমরা জানি বা ওনার কাছ থেকে শুনবো অ্যাকচুয়ালি ওনারা যে সাধারণত যে মধু সংগ্রহ অথবা কাঁকড়া সংগ্রহ গিয়ে যে আমরা সচরাচর শহর অঞ্চলে শুনে থাকি যে বাঘের বা অথবা কুমিরের আক্রমণে তারা শিকার হয়েছিলেন, ঠিক সেরকমই আমরা একজনকে এখানে পেয়েছি। আমরা চেষ্টা করব ওনার সাথে কথা বলার জন্য। ওনার নাম অবশ্যই জানবো, উনি কীভাবে কী পরিস্থিতিতে গেছিলেন, কী পরিস্থিতির মুখে তিনি শিকার হয়েছিলেন ইত্যাদি নিয়ে। দাদা, আপনার নামটা যদি বলেন। নমস্কার, আমার নাম আশিস দাস। আমি যেখানে কথা বলছি এটা হচ্ছে বালি আইল্যান্ড দ্বীপ, লোকনাথ বাবার স্পট। ওকে। আমি সুন্দরবনে জীবিকা ছিল আমার মাছ ধরা। আমি 18 বছর অভিজ্ঞতা মাছ ধরেছি সুন্দরবনে, 18 বছর ধরে। ওকে। 2021 সালের নভেম্বর মাসে আমার বাঘের সঙ্গে লড়াই হয়েছে জঙ্গলে মাছ মারতে গিয়ে। লড়াইটা হয়েছে ডিঙি নৌকার উপরে। কি হয়েছে, ওই দিন আমরা 5 জন করে মাছ ধরতে যাই, ছোট ছোট ডিঙি নিয়ে বেরিয়ে যাই ভারতপক্ষে 8 দিনের জন্য। আমার বাড়ির থেকে আমি বেরিয়ে গেছি, সেদিন সবে 7 দিন হয়েছে। 7 দিন মাছ ধরা হয়ে গেছে। ওকে। সন্ধ্যের একটু আগে আকাশে একটা মেঘ উঠে গেছে। তখন আমার কাছাকাছি একটা খাল ছিল, ধুবনির খাল, খাঁড়ি খাল। ওই খালে ঝড়ের ভয়ে নৌকোটা ঢুকিয়ে দিয়েছি। আর আমার গায়ে জ্বর ছিল, আমি সঙ্গে সঙ্গে অ্যাঙ্কার করে দিয়ে আমি শুয়ে পড়েছি কাঁথা গায়ে দিয়ে। সঙ্গে আপনার সঙ্গে যারা ছিল 7-8 জন বলছেন, প্রত্যেকেই তো ছিল? 5 জন ছিলাম। 5, বাকি 4 জনও? 4 জন বসেছিল আর আমি ঘুমাচ্ছি। আমার ওই 4 জন এত জোরে চিৎকার করতে আমার ঘুম ভেঙে গেছে। আমি কাঁথা সরিয়ে মুখ থেকে দেখছি না, বাঘ দাঁড়িয়ে আছে, চোখে চোখে পড়ে গেছে নৌকার উপরে। বাঘের নিচে আমি তখনই ধরে ফেলেছি বাঘকে, পাঁজা করি জড়িয়ে ধরে বলেছি, মা গো বাঁচাও। ফেটে গেছে, আমি কানে শব্দটা পেয়েছি, মাথাটা ফেটে গেছে। তারপর 8 মাস পরে দেখলাম কথায় কি করেছে আমার। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন ওনার মাথার পোর্শনটা দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে এবং নাকে উনি দেখানোর চেষ্টা করছে যে একটা নোকে যে আসর, আর মুখে যাকে আমরা থাবা বলি বা কামড় দিয়েছিল, ওনার পিঠে দেখা যাচ্ছে একটা নোকের দাগও দেখা যাচ্ছে। আমরা সেই মানুষের দেখা পেয়েছি। আর এইটা হচ্ছে গ্যাপিং করে দাও, প্লেট দোকান আছে, ডাক্তার বলেছে স্কাল দোকান আছে, নি এখান থেকে চামড়া তুলে লাগান। দেখেন উনি বলার চেষ্টা করছে থাইয়ের থেকে চামড়া বা প্রয়োজনীয় অংশ মার্সেলটা নিয়ে আপনার মাথার কপালে পোর্শনটা ওখানে প্লেট বসানো আছে। কানের উপরে দেখুন হাড় নেই। উনি দেখানোর চেষ্টা করেছে উনি বাঘের আক্রমণের শিকার হয়েছিলেন মাছ সংগ্রহ করতে গিয়ে। সঙ্গে 5 জন ছিলেন বোটে। উনি স্বাভাবিক শরীর একটু অসুস্থতা বোধ করায় উনি রেস্ট নিচ্ছিলেন। হঠাৎ দেখছেন যে মাথার কাছে বাঘমামা দাঁড়িয়েছিল। তার হটানোর পর এবার নিয়ে আসলে কী করে, 8 মাস পরে শুনলাম, যেহেতু অনেক নিচে হয়েছে, 14-15 ঘন্টা দিয়ে আসতে গেলে সময় লাগতো। আমার সাথীরা ছাড়ানোর সঙ্গে সঙ্গে ফোন করেছে আমাদের বালি আইল্যান্ডে আমার বাড়িতে। ফোন করতে সঙ্গে সঙ্গে আমাদের এই দ্বীপে অফিসও আছে, বিদ্যাপুর টাইগার অফিস, সঙ্গে সঙ্গে খবর দিয়েছে অফিসে। দিতে এলাকার মানুষ খবর দিতে বন দপ্তর ওখান থেকে তুলে নিয়ে চলে এসেছে। দাদা, আপনার হাতের মধ্যে একটা এডি মার্ক করা আছে, দেখা যাচ্ছে কিছু লেখা ছিল স্যার, মানে আমার অ্যাক্সিডেন্টে আগে আশিস দাস বলে। আশিস দাস, এডি আপনারা দেখতে পাচ্ছেন ওনার নাম যে আশিস দাস, সেটা উনি হাতে যাই হোক সে ট্যাটু করে হোক যে কোনো প্রক্রিয়া হাতে উনি লিখেছেন। অ্যাকচুয়ালি এখন তাহলে আপনার বর্তমান জীবিকা কি? বর্তমান জীবিকা স্যার কিছু নেই। আমার অপারেশন করতে গিয়ে বাবা মা সব জায়গা হারিয়ে ফেলেছে, বিক্রি করে ফেলেছে। এখন জীবিকা বলতে পর্যটকরা আসে, অনেকে শোনার জন্য মিডিয়া হয়েছে, তার জন্য বলে আশিসকে আমরা সামনে দেখতে চাই, যেমনটুকু দেয়। দেখুন অ্যাকচুয়ালি আমরা যে জানি, আমরা শহর অঞ্চলে বা বিভিন্ন মিডিয়ার মারফত বা নিউজের মারফত জানতে পারি যে সুন্দরবনে বিভিন্ন যারা এখানকার লোকাল বাসিন্দা আছে তারা মাছ ধরতে অথবা যদি কাঁকড়া অথবা মধু সংগ্রহে গিয়ে যে বিভিন্ন সময় বাঘ, কুমির এবং অন্যান্য সাপের বা জঙ্গলি জানোয়ারের আক্রমণের শিকার হন। আমরা সেরকমই একজন আশিস দাসের সাথে কথা বললাম। উনি নিজের মুখে জানালেন এবং দেখালেন যে কীভাবে কোন পরিস্থিতিতে উনি বাঘের আক্রমণে পড়েছিলেন। আমরা যারা ট্যুরিস্ট আছি আমরা তারা প্রত্যেকে চেষ্টা করছি যে, এবং সঙ্গে যারা উৎসাহী আমাদের ট্যুরিস্ট রয়েছে প্রত্যেকে কথা বললেন। অ্যাকচুয়ালি এখানে সুন্দরবনে প্রত্যন্ত অঞ্চলের যে গ্রামীণ জীবন
যে আমরা শহরে থেকে সাধারণত যাতে আমরা অনুভব করতে পারি না যে কত করুণ অবস্থায় তারা এখানে জীবিকা নির্বাহ করছে, যে আপনারা সহজেই অনুধাবন করার চেষ্টা করবেন। কিন্তু দেখুন এই যে যারা এখানে রয়েছে তারা বিভিন্ন রকম গ্রামীণ যে পসরা সেরকম আমরা রাস্তায় আসা যাওয়ার পথে দেখছি, যেমন ধরুন গাছে থেকে যারা ফল মূল এবং লোকাল উৎপাদিত সবজি, এছাড়াও বিভিন্ন গাছের ফল মূল ডাব এগুলো পসরা নিয়ে বসে রয়েছেন। হ্যাঁ, আমরা চেষ্টা করছি সেগুলো দেখানোর, আগের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছি। আর এই সেই লোকনাথ বাবার মন্দিরে যাওয়ার পথে যেটি থেকে যে সরু সংকীর্ণ যে কাঁচা রাস্তা, যাতে ইট বিছানো, সেই রাস্তার উপরে তারা পসরা সাজিয়ে বসেছেন বিক্রির উদ্দেশ্যে। দুটো বেঁচে থাকার তাগিদে জীবিকা নির্বাহের জন্য তারা যে গ্রামীণ পরিবেশের সাথে মানানসই উৎপাদিত ফসল সবজি এবং বিভিন্ন চালানো কিছু জিনিসপত্র নিয়ে তারা জীবিকা নির্বাহ করছেন। জীবন যন্ত্রণার সাথে যে আমাদের যে প্রকৃতির সাথে সাথে তাল মিলিয়ে কী হবে, বিভিন্ন পরিবেশের মধ্যে থেকে মানুষকে বেঁচে থাকতে হয়, তারই একটা নিদর্শন আমরা দেখতে পেলাম আশিস দাস মহাশয়কে। ধন্যবাদ দাদা, নমস্কার, ভালো থাকবেন। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন সুন্দরবনে আসার জন্য এবং চেষ্টা করবেন সর্বতোভাবে সহযোগিতা করবার জন্য, যাতে এখানকার যাতে আপনার সরাসরি যদি সম্ভব হয় কিছু যা পসরা নিয়ে বসেছেন সেগুলো কেনার মাধ্যমে হোক বা অন্য কোনো উপায়ে আপনারা সহযোগিতা করবেন। আর কিছু না হলেও আপনারা অন্ততপক্ষে যদি এখানে ভ্রমণের জন্য আসেন পরোক্ষভাবে আপনারা ওনাদের সহযোগিতা করছেন, এটা মেনে নেবেন। সকলে ভালো থাকবেন, নমস্কার।